আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম হাফ লেকার বক্স খাট কীভাবে ফিনিশিং দিতে হয় এ বিষয়ের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই সেম ডিজাইনের প্লাস সেম নকশার আমার আরও দুইটা ভিডিও হয়তো আপলোড করা আছে, হয়তো আপনারা দেখতে পারছেন বা দেখছেন। সেম ডিজাইনের বাট সেম কোয়ালিটির ভিডিও। তো আজকে আবারও এই কোয়ালিটির ভিডিও আপলোড করার কারণ হলো যে আজকে আমি আবার সেম ডিজাইনের একটা খাট কালার ফিনিশিং করছিলাম। তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কালার ফিনিশিং করতেছি, প্লাস আমি কিভাবে কালার ফিনিশিং করলে গ্লেজটা বেশি থাকে, মানে লং টাইম গ্লেজটা টিকে থাকে। তো অনেকে দেখা যায় যে গ্লেজ মারে প্রথম অবস্থায়, কিন্তু 2-3 মাস গ্লেজটা ভালো ঠিকই, তারপর গ্লেজটা নষ্ট হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে গ্লেজ মারলে লং টাইম, বছর 2 বছরের মতো লাস্টিং করবে এই বিষয় নিয়ে। তো দয়া করে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আমি কি বলতেছি। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। তো আমি যেই কোয়ালিটিতে ফিনিশিং দিই সেই কোয়ালিটিটা হলো, আমি প্রথম যখন ফিনিশিং দিতে যাই ভালো করে পরিষ্কার করে নিই সুতি টানা দিয়ে। দেন পরিষ্কার করার পর প্রথম টান যে গ্লেজটা মারি, প্রথম টান মারার পর ম্যাক্সিমাম 5 মিনিট সময় দিই যেন ফিনিশিং প্রথম টানটা যেন শুকায়, হালকা হালকা যেন শুকিয়ে যায়। দেন 5 মিনিট পর আমি আবার দ্বিতীয় টানটা দিই। ওইটার কারণ হলো, আমি যদি একসাথে ফিনিশিংটা দিয়ে দিই 2 টান, গ্লেজ আসবে, হ্যাঁ ভালোই গ্লেজ আসবে, কিন্তু সাময়িক সময়ের জন্য, 2 থেকে 3 মাসের জন্য। আর আমি এটাকে যদি সময় দিয়ে কাজ করি, ওই গ্লেজটা আমার বছর 2 বছরের মতো লাস্টিং করবে। প্লাস যে অনেকে দেখা যায় ফিনিশিং দেওয়ার সময় অনেক দিক দিয়ে ফিনিশিংয়ের কালারটা ঝুলে যাচ্ছে, তো এরকম কোনো প্রবলেম হবে না যদি সময় দিয়ে কাজ করেন। তো যেহেতু আপনি কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন, একটু সময় বেশি লাগুক প্রবলেম নেই, কাজটা যেন ভালো হয়, একজন আপনার কাজ দেখে যেন খুশি হয় যে না আমার ফার্নিচারটা অমুক কালার করে দিছে, যেন বলতে পারে যে না আমি ওই ভাইয়ের কাছ থেকে কালার করছি, আপনারাও ওনার কাছ থেকে কালার করে নিয়ে আসেন। তো এইরকমভাবে আপনারা যদি কাজ করেন, সময় দিয়ে কাজ করলে কিন্তু ফিনিশিংটাও ভালো আসবে, কাস্টমারও মন মতো ফার্নিচারটা পাবে। সব কিছুর পরে সময় দিয়ে কাজ করলে কিন্তু যে কোনো জিনিস সময় দিয়ে করলে সেই কাজটা ভালো হয় এবং অনেক মজবুত হয়। আর যদি ফার্নিচারের দিক দিয়ে যান, ফিটিং করার সময় যদি একটু সময় দিয়ে ফিটিং করেন, তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু টেকসইটা বেশি ভালো হবে। আর কালার করার সময় যদি একটু সময় দিয়ে কালারের কাজটা করেন তাহলে ওইটাও কিন্তু ভালো হবে। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।